এক, কোরবানির নির্দেশ ও ফজিলত। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো কাজ নেই। কিয়ামতের দিন কোরবানির পশুগুলো শিং, খুর ও লোমসহ উপস্থিত করা হবে। নিশ্চয় কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। সুতরাং তোমরা খুশি মনে কোরবানি কর। তিরমিজি 1493, ইবনু মাজাহ 3126, সহিহ হাদিস। 2, কোরবানি করার আদেশ। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 100 বছর অবস্থান করে প্রতি বছর কোরবানি করেছেন। তিরমিজি 1507, সহিহ হাদিস। 3, যাদের সামর্থ্য আছে অথচ কোরবানি করেন না। হাদিস, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইবনু মাজাহ 3123, সহিহ হিসেবে গণ্য। 4, কোরবানির পশু সম্পর্কে নির্দেশনা। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন পশু কোরবানি করো যা দৃষ্টিতে সুস্থ, দৃষ্টিতে পরিষ্কার এবং অঙ্গহানি মুক্ত হয়। আবু দাউদ 2802, নাসাই 43715। কোরবানির পশুর প্রতি সদ্ব্যবহার। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোরবানি করো তখন উত্তমভাবে করো। ছুরি ভালোভাবে ধার দাও এবং পশুকে কষ্ট না দিয়ে দ্রুত জবাই করো। সহিহ মুসলিম 1955। 6, একটি পশু কতজনের পক্ষ থেকে কোরবানি হতে পারে। হাদিস, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুদাইবিয়ার যাত্রায় ছিলাম। তখন আমরা একটি গরু 7 জন মিলে কোরবানি করতাম। সহিহ মুসলিম 13187। নবী সা নিজে কতটি পশু কোরবানি দিতেন। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি শিংওয়ালা সাদাকালো মিশ্রিত স্বাস্থ্যবান পাত্র দিয়ে হাতে 2টি দুম্বা কোরবানি করেন। সহিহ বুখারী 5558, সহিহ মুসলিম 1966। এই হাদিসগুলো থেকে বোঝা যায়, কোরবানি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম উপায়। এটি কেবল একটিমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং তা আত্মত্যাগ, খোদাভীতি ও আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম।